আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুক স্টুডিও বাই তাজরিমনের আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া, হালকা আর সুপার টেস্টি শসার তরকারি। চলুন তাহলে আজকে শসার তরকারি রেসিপিটি শুরু করি। রুই মাছ দিয়ে শসার তরকারি রান্না করার জন্য এখানে আমি 6টি মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এই পিসগুলোকে লবণ, হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছের পিসগুলোর গায়ে আমি মশলাটাকে মেখে নিব। এই মাছগুলোকে ভালো করে মেখে আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার চলুন এই মাছগুলোকে আমরা ভেজে নেই। মাছগুলোকে ভাজার জন্য প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে আমি সময় নিয়ে দুই পাশে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে আপনারা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে চুলার আঁচ একদম মিডিয়াম রাখবেন, একদম বেশি আঁচেও না আর একদম কম আঁচেও না, মিডিয়াম আছে মাছগুলোকে সময় নিয়ে আপনারা ভেজে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক পাশ আমার একটু কড়া করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পাশগুলোও আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিব। মাছের দুই পাশেই যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিব। এবার এই মাছগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এখন শসার তরকারি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত এখানে ভেজে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি সময় নিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো ও সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। এবার এই মশলাটা এখানে সামান্য কিছুক্ষণ ভেজে নিব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি 2টি শসা এইভাবে কেটে দিয়ে দিয়েছি। সাথে 3টি কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি। শসাটা দেওয়ার পর এবার এখানে এই শসাটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব এবং শসাটা এখানে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এখানে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত শসাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারিটা ভালো করে জাল করা হয়ে গেলে এবার এখানে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি এবং মাছ দিয়ে আমি ঢেকে প্রায় 5 মিনিটের জন্য আরো রান্না করে নিব। 5 মিনিট পর চুলা বন্ধ করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের শসার তরকারি। বাই দ্য ওয়ে, আমি তাজরিমন আর আপনারা দেখছিলেন কুক স্টুডিও। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।